বাজেটের মধ্যে স্মার্টফোন মার্কেটে এমন একটি ফোন এসেছে যেটি দেখে প্রথম নজরেই অনেকের মনে হতে পারে এটা কি সত্যি 18,000 টাকা বাজেটের ফোন। সকল বাধা পেরিয়ে আবারও চলে এসেছে ওকিটেল C62 এই ফোনটাতে রয়েছে বিশাল 6.88 ইঞ্চির 90 হার্জের ডিসপ্লে, বড় ব্যাটারি আর সবচেয়ে চমৎকার বিষয়টা হলো ফোনটার পেছনে থাকা মিনি ডিসপ্লে, যা সাধারণ বাজেট ফোনে খুব বেশি একটা দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো এই ফোনটি কি শুধু দেখতে ইউনিক নাকি ব্যবহার করতেও ভালো হবে। আর এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, ভালো দিক এবং মন্দ দিকগুলো সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকে জানতে পারবেন এই ফোনটার সবচেয়ে শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা আসলে কি, যা জানার পর আপনার কেনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যেতে পারে। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, এই ফোনটার ডিজাইনটা কিন্তু অনেকটাই গ্যালাক্সি S26 আলট্রার মতো করা হয়েছে। ফোনটা হাতে নিলে অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। ফোনটার ব্যাক সাইড দেখে বোঝাই মুশকিল এটা একটা বাজেট ফোন। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো ক্যামেরার পাশে রয়েছে স্মার্ট রেয়ার ডিসপ্লে অথবা মিনি সেকেন্ডারি ডিসপ্লে বলা হয় এটাকে। এই ছোট্ট ডিসপ্লেটি শুধু দেখানোর জন্য নয়, এখানে আপনি সময়, তারিখ, ব্যাটারির চার্জ, মিউজিক কন্ট্রোল, ইনকামিং কল এবং বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন। ফলে বারবার মূল ডিসপ্লে অন করার প্রয়োজন হবে না, যা ব্যবহারকে আরো সুবিধাজনক করে তুলেছে। আর ডিজাইনের কথা বললে এই মিনি ডিসপ্লে ফোনটিকে একদম সাধারণ বাজেট ফোনের মতো দেখায় না। পেছন থেকে দেখলে ফোনটির লুক অনেক বেশি ফিউচারিস্টিক, প্রিমিয়াম এবং চোখে পড়ার মতন মনে হয়। অনেকেই আবার প্রথম দেখায় বিশ্বাসই করতে পারবেন না যে এটি একটি বাজেট স্মার্টফোন। এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে আপনি পাবেন 6.88 ইঞ্চির ডিসপ্লে, IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে কিন্তু ফোনটাতে, এবং ডিসপ্লেটি 90 হার্জের রিফ্রেশ রেট। পার্সোনালি ফোনটার ডিসপ্লের দিকটা আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ হচ্ছে ডিসপ্লের দিকটা একদম রাউন্ড শেপ দেওয়া। ফোনের ব্যাক সাইডটা যেমন, ডিসপ্লের দিকটা কিন্তু তেমন নয়। যাই হোক, এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটাতে দেওয়া হয়েছে ইউনি SoC T606 প্রসেসর। এখানে একটা নর্মাল প্রসেসর দেওয়া হয়েছে, আপনি এতে নর্মাল গেমিং গুলো করতে পারবেন। র্যাম এবং স্টোরেজের কথায় আসলে এখানে আপনি পাবেন 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। স্টোরেজের দিকটা মোটামুটি ঠিক আছে, কিন্তু র্যামের দিকটা আমার কাছে একদম ভালো মনে হয়নি। এখানে র্যামটা আরেকটু বাড়ালে বেশি ভালো হতো। ফোনটার মেইন ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর সেলফি ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মানে এখানে আপনি নর্মাল ফটোগুলো উঠাতে পারবেন, এতে বেশি আশা না করাই ভালো। ক্যামেরার দিকটাও আমার কাছে কমতি মনে হয়েছে। অন্যদিকে ব্যাটারিতে থাকছে 5150 mAh এর ব্যাটারি। এই ফোনটাতে ব্যাটারির দিকটা মোটামুটি ঠিক আছে, অনায়াসেই কিন্তু একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াট চার্জার। ফুল চার্জ হতে তো একটু টাইম লাগবেই। অন্যান্য ফিচারের কথা বলে ফোনটাতে আপনি পাবেন NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB Type-C কেবল, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে মাত্র 17,999 টাকা। এই বাজেটের মধ্যে ফোনটাতে আসলে অনেক কিছুই কমতি রয়েছে। এই ফোনটা দিয়ে আপনি কোনো ধরনের গেমিং করতে পারবেন না হাই গ্রাফিক্সের। আর ক্যামেরার দিকটাও একদম নর্মাল দেওয়া হয়েছে। যদি আপনি ডিসপ্লের দিকটা মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে ঠিক আছে। ডিসপ্লেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। ব্যক্তিগতভাবে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি দেখতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এই ছিল ফোনটার ফুল ডিটেলস। সো ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।